মাথায় দেখে নেন, তাহলে যদি স্টেপগুলি ফলো করেন আমি বলতে পারি যে আপনারা কখনোই যদি একটা ফোন 50 বারও খুলেন তাও আপনি ডিসপ্লে নষ্ট হবে না। কিন্তু স্টেপগুলি আপনার ফলো করতে হবে প্রত্যেকটা পরিপূর্ণভাবে। নাম্বার 1 স্টেপ কি? স্ক্রু খুলবো, নিচে যেই প্যাটার্ন স্ক্রু থাকে এটা খুলবো, ঠিক আছে? এটা খুলবো কোনটা দিয়ে? আমাদের এই যে প্যাটার্ন স্ক্রুড্রাইভার আছে 5 মাথা, সেটাতে আমরা স্ক্রুটা খুলবো। খোলার পরে আমাদের এই যে ডিসপ্লে লিফটটা, এটার 3টা অংশ আছে। 3টা অংশ কি? ডিসপ্লে সাইজ অনুযায়ী এটাকে লক করার জন্য আমাদের নিচে এটা আছে, এটা লক করব। দ্বিতীয়ত আমাদের যেটা দিয়ে আমরা প্রেসার দিয়ে আমাদের গ্লাসটাকে উঠাবো, সেটা কি আমাদের পরিপূর্ণ উপরে উঠানো আছে কিনা এটা খেয়াল করতে হবে। কথা বুঝতে পারছেন? এবং এই যে সাকশন ক্যাপটা লক করব কোথায়? ডিসপ্লেতে তো লক করব, ডিসপ্লের নিচে অংশ লক করব না? জি স্যার। তাহলে নিচে অংশ লক করলে আমাদের ওই সাকশন ক্যাপটা ডিফারেন্স থাকে নিচে থেকে জাস্ট 1 সুতা বা হাফ সুতার মতো। সুতা বুঝেন? জি স্যার। যে সামান্য একটু উপরে, ডিসপ্লে একটু সামান্য উপরে অংশ থাকবে, এখানে সেট করবে। এটা কি? ডিসপ্লে সাইজ অনুসারে সেটাকে অ্যাডজাস্ট করবে। তাহলে আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করি না। এই যে আমাদের ফোনের উপরি অংশ হলো এখানে, এটা আমাদের লিফটারের উপরি ভাগে দিলাম, দিছি পুরোপুরি মিশাই দেব। দেওয়ার পরে এটাকে লক করতেছি। একটা জিনিস মনে রাখবেন, এটাকে আপনি একটু ভালো করে টাইট দেন না, সাইড তো অনুযায়ী বসাইছে, তারপরে টাইট দেন। এটাকে আপনি যত টাইট দেন এটা বেঁকবে না, নষ্ট হবে না, কারণ এটা স্টিল বডি, এটা বেঁকবে না কখনো। কিন্তু যদি এটা লুজ থাকে তাহলে আপনাদের কি হইতে পারে? ডিসপ্লে মানে যে কোনো একটা ড্যামেজ হইতে পারে। ওইটাই মানে যাতে এটা ছুটে না যায়। তারপরে দেখেন দ্বিতীয় স্টেপ কি? আমরা বলছিলাম এই সাকশন ক্যাপটা অ্যাডজাস্ট করতে হবে। এই দেখছেন অ্যাডজাস্ট করে নিচে অংশে কানেক্ট করছি, বসাইছি। বসানোর পরে এটা লক করে এটাকে আমাকে লক করে দিতে হবে, বসায় অ্যাডজাস্ট করে। এখন আমি সারাদিন এরকম করলেও এটা খুলবে না। কিন্তু অনেক সময় ডিসপ্লে যদি ফাটা থাকে উপরে, তখন এই সাকশন ক্যাপটা বলবে না, কারণ কি বাতাস বের হয়ে যাবে। হ্যাঁ, ট্যাপ মেরে নিতে হবে। বা আপনি ডিসপ্লে তো ফাটা, ডিসপ্লে নষ্ট, ডিসপ্লে চেঞ্জ করবেন, সেহেতু আপনি চাইনিজ ব্লেড চিনেন আপনারা? চাইনিজ ব্লেড দিয়ে মাথাটা একটু মানে নিচের সাইডটা যেখান থেকে খুলবেন সেখান থেকে একটু চাপা দিলে লকটা খুলে যাবে। হ্যাঁ, ডিসপ্লে যদি নষ্ট হয় একমাত্র তখনই আমরা চাইনিজ ব্লেডটা ইউজ করতে পারবো। তখন সাকশন ক্যাপ আমার ডিসপ্লে নষ্ট, এটা তো ডিসপ্লে নষ্ট হওয়ার কিছু নাই। তখন কি? তখন আমরা চাইনিজ ব্লেড ইউজ করতে পারবো। যদি মাত্র আমাদের ডিসপ্লেটা নষ্ট থাকে তখনই আমরা চাইনিজ ব্লেড ইউজ করতে পারবো। তার ভালো ডিসপ্লেতে কখনো ইউজ করবো না, তাহলে কোনো ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। ভালো ডিসপ্লে লেগে তো এই অবস্থায় আছে। হ্যাঁ, এইটাই। এখন আমরা কি করব? এটাকে ধীরে ধীরে ঘোরাবো, ঘুরে এটাকে দেখেন কি হয়। এটাকে চাপ দিবে আর এই সাকশন ক্যাপ দিয়ে গ্লাসটাকে উপরে উঠবে। আমি টোটাল জিনিসটা বলে দিব। ওইটা না শুনেন, টোটাল জিনিসটা বলে দিতেছি। এই যে এক সাইড খুলছে, আমাদের এই ডিসপ্লেটা কিছে, আমাদের ডিসপ্লেটা আগে যেহেতু খোলা হয়েছে সেজন্য এটা ইজিলি খুলে যেতে পারে। কিন্তু মনে করেন আপনার একটা ইনটেক ডিসপ্লে খুলতেছেন, যেটা আগে কখনো ডিভাইসটা খোলা হয়নি, তখন কি হবে? তখন এখানে এটা কি থেকে ওয়াটার রেজিস্ট্যান্স টেপ দেওয়া থাকবে না, যাতে ওয়াটার না ঢুকে। এর জন্য এটা তখন এক পাশ এরকম দেখেন, এক পাশ খুলে নেয়, তখন আমি কি করব? এই যে লোকের মধ্যে কোনগুলিতে আমি থিনার দিতে পারবো আর কোনগুলিতে থিনার দিতে পারবো না সেটা আমার জানতে হবে। 11 সিরিজ পর্যন্ত আমি থিনার ব্যবহার করতে পারবো না। নিচের থেকে 11 পর্যন্ত আমি কোনো থিনার ব্যবহার করতে পারবো না। এগুলি সবাই এলসিডি ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এগুলি নিজেই হলো লিকুইড ডিসপ্লে। সেতে যদি আমার থিনার দেই এটা বিক্রিয়া হয়ে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। এর জন্য এই 11 পর্যন্ত সিরিজে আমি এক্সট্রা পর্যন্ত একই হালকা এই যে নিচে এক ফোঁটা দেওয়ার পরে আমি যেই পাশ আমার ওপেন হয়নি সেই পাশে এবার জাস্ট একটু টান দিয়ে দিব। না শুকাবে না, ওই এক ফোঁটা নিচের না
নিয়ে আপনার দিলেই হবে। অটো কি ওই যে একটা বড় থাকা লাগবে। হ্যাঁ অবশ্যই এটাকে ঘুরান, এদিকে লক্ষ্য করেন সবাই, একটা কট করে আওয়াজ দিছে, লক খুলে গেছে। আর লক যেহেতু খুলে গেছে তখন আমি এই যে এই পাশে আমি চিহ্ন দিয়ে দিলে এই যে লক খুলে যাবে, খুলছে। এখন আমার এইটার কাজ শেষ, কিন্তু এইটার কাজ শেষ মানে কি আমি এটা টান দিয়ে উঠাবো তাহলে আমার রেবন ছিঁড়ে যাবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তখন প্রথমে শেষে করছিলাম কি আমি এটা লক করছিলাম না, এটাকে খুলবো আগে, খোলার পরে আমার এই সাকশন ক্যাপটা খুলছে কিনা সেটা খেয়াল করবো। তারপরে আমি এটাকে ধরবো যাতে এটা পড়ে যায়, আমার ড্যামেজ না হয় কোনো কিছু, ক্লিয়ার? এরপরে এটাকে লুজ করব, লুজ করে এটাকে হাতে নিব। এখন আমার এটার কাজ শেষ, কাজ শেষ। এখন আমি কি করব, আমার যদি উপরে অংশ না থাকে তখন আমি ধীরে ধীরে একটু করে থিনার দিব আর একটু করে এইভাবে দিব, তখন এটার আর ডিসপ্লে নিচে এটার ডিসপ্লে যে গার্ডটা থাকবে লক সেটা খাড়াখাড়ি থাকবে। এটা হলো এক্সআর, কোথায় থাকবে? তাহলে আমরা এটাকে খুলবো বাম পাশ থেকে। স্যার 8 পর্যন্ত তো কোয়ার্টার ডিসপ্লে। হ্যাঁ 8 পর্যন্ত কোয়ার্টার ডিসপ্লে, তারপরে সব ফুল ডিসপ্লে, সবই সিস্টেম, সব এই সিস্টেম। 16 প্রো যেই স্টেপটা বলছি এই স্টেপটাই ফলো করতে হবে। 16 প্রো ম্যাক্স। হ্যাঁ না, শুধু 14 প্লাস 15 প্লাস ব্যাকসাইড থেকে খুলতে হবে, প্লাস আর 16 সব সিরিজ মানে সব কয়টা মোবাইল ব্যাকসাইড থেকে খুলতে হবে। 16 আর 14 এর শুধু প্লাস, 14 এর শুধু প্লাস, 15 এর শুধু প্লাস, 15 প্লাস, 14 প্লাস আর 16 এর সবগুলি সিরিজ ব্যাকসাইড থেকে খুলবে। স্যার ইউটিউব থেকে একবার দেখে নিন তো। হ্যাঁ ডিসে মিলিং, এফসি মিলিং, আপনার যদি কনফিউশন থাকে রেবনটা কোথাও ভুলে যায় থাকেন, আপনি একবার টিয়ার ডাউন দিয়ে দেখে নেন, গুগল থেকে টিয়ার ডাউন দিয়ে দেখে নিতে পারেন বা ইউটিউবের ভিডিও দেখে নিতে পারেন। কিন্তু ন্যাচারালি তো আমরা দিয়ে দিছি যে কোন রেবন কোথায় থাকবে, সেই অনুযায়ী যদি উপরে থাকে নিচ থেকে উপরে উঠাবো ডিসপ্লেটা, যদি বাম পাশে থাকে ডান পাশ থেকে খুলবো, আর ডান পাশে থাকলে বাম পাশ থেকে খুলবো। এটা একটু আবার একটু ক্লিয়ার করে দেন স্যার। এই পাশে থাকবে, এই পাশে। ওই পাশ কি বাম পাশ নাকি? ওই পাশ তো ডান পাশ। আপনার বাম আমার ডান, আমি উল্টা দ্বারা আছি, কথা বুঝতেছেন না কেন? হ্যাঁ তা আমি এখন দেখেন ডিসপ্লেটা ধরছি কিন্তু সেই একই সিস্টেমে আঙ্গুল নিচে রাখছি, এই পাশে একটা শেল্টার দিছি, এখানে একটা শেল্টার দিছি, পিছনে একটা শেল্টার দিছি। এখন আপনি সারাদিন এভাবে ধরলেও আপনার সমস্যা হবে না। কোনটা স্যার যেভাবে আমরা ধরি কথা বলার জন্য ওইভাবে কোনটা কিভাবে আপনি দর্শনে যুক্ত বুঝতে পারবেন। রেবনটা হলো আমার যদি রেবনটা উপরে অংশ থাকে তাহলে আমি ডিসপ্লেটা ওপেন করবো হলো নিচে থেকে, আর যদি রেবন এই যে যেমন এটা আছে বাম পাশে, আমার বাম পাশে, তাহলে আমি খুলছি ডান পাশ থেকে, আর যদি ডান পাশে হয় তাহলে আমি বাম পাশ থেকে খুলবো, বিপরীত মুখ থেকে খুলবো, আমরা ডিসপ্লেটা উঠাবো আর কি। জি স্যার। এখন উঠানোর পরে আমরা কি করব? না না 2-3টা থাকতে পারে। এটা স্ক্রুর নাম কি? জাম্বু। হ্যাঁ কি কোনটা? আর এটা দেখবেন সবচেয়ে মোটা, এটা যে স্কুল লেভেলের মাথাটা মোটা হবে সবচেয়ে বেশি। মোটা মোটা। এটা নিচে দেখেন, দেখছেন নিচে কি? গোল্ডেন প্রিন্ট আছে, হ্যাঁ। এরকম জাম্বল যেগুলি লক করা সিস্টেম থাকবে সেগুলিতে এরকম থাকবে, যেটা Golden আমাদের কেসিং এর সাথে লক হয়ে যাবে এই জায়গাগুলি। তো শুধু এই স্ক্রুগুলি লাগাবেন তাহলে আমাদের বোর্ডটা কখনো নড়বে না। ক্লিয়ার? এটা লাগাই দিতেছেন। লাগাই দেন, ভালো হবে। ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টর স্যার। ডিসপ্লে খোলা। আর আমি তো বলছি যে আমাদের টিন শিল্ড এইখানে দেখেন, এই যে একটা টিন শিল্ড, এই যে একটা টিন শিল্ড ব্যাটারি, আমি যদি এটা স্ক্রু মিলাইতে না পারি এটা লাগানোর দরকার নাই, সমস্যা হবে না। কিন্তু জাম্বো তো না, আমি টিন শিল্ডের কথা বলতেছি, এইটা আমার অবশ্যই লাগাইতে হবে। এখন আমার ডিসপ্লে কানেক্টর আছে এই যে এই দুটা, হ্যাঁ এই দুটা আগে খুলে ফেলবো ওই টিন খোলার জন্য না,
অবশ্যই আমার টিনটা খুলতে হবে আগে। এই টিনে দেখেন ট্রাইউজ দেখা যাইতেছে, হ্যাঁ হ্যাঁ 3 মাথা, এই 3 মাথাটা আমি খুলবো আগে। ব্যাটারি কানেক্টরটা খুলতে হবে, বুঝতে পারছেন? ব্যাটারি কানেক্টর খোলার পরে হলো ডিসপ্লে খুলতে হবে। হ্যাঁ এই যে ব্যাটারি কানেক্টর, আচ্ছা। এর উপরে যে শিলটা দেখতে পাইছেন, শিলটা আগে খুলতে হবে। শিলটা আগে খোলার পরে সুইচটা এই দেখেন কানেক্টর খোলার এবং লাগানোর কিছু সিস্টেম আছে। এই যে দেখাইতেছি, দেখা যায়? হ্যাঁ এই যে দেখেন, কথা বলেন না, এই যে টিনটা দেখা যাইতেছে, জি স্যার। টিনের আমি কোন পাশে ধরবো জানেন? না, এই টিনের ঠিক নিচ বরাবর এই জায়গায় সুইচার দেবো, এভাবে টান দিব। হ্যাঁ কোনায় জাস্ট কোনায় একটু বাজায় টান দিব। আমি একদম দই যে খায় চামিচ দিয়ে এভাবে কাঁচা দিব না, তাইলে ওই কানেক্টরের আশেপাশে এই যে দেখতেছেন মাক্সিং টেপ, এগুলিকে বলে মাক্সিং টেপ, ঠিক আছে? এই যে এইগুলি দেখছেন, দেখা যায়? হ্যাঁ এই মাক্সিং টেপের নিচে অনেক কম্পোনেন্ট আছে, সেগুলো উঠে যাবে, আপনার ফোনটা ডেড হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আমি জাস্ট কানেক্টরের টিনের এক কোণা একটু বাজাবো, বাজায় হালকা করে চালা দিব। আরো ভালো হয় প্লাস্টিকের কিছু পাওয়া যায় ওপেনার, এরকম টুইজার দিয়ে না করে যদি আপনার স্টোরের মতো। হ্যাঁ স্টোরের মতো প্লাস্টিকের থাকে, সেটাতে করলে আরো ভালো। আর না থাকলে সাবধানে টুইজারের মাথা দিয়ে কোণায় কানেক্ট করে চালা দিব। ওকে। না না, এই যে আমি এখন এটা খুলছি, হ্যাঁ এখন আমি ডিসপ্লে কানেক্টরে এটা খুলবো, দেখেন কিভাবে করি। এই কোণায় ধরছি, কোণায় জি স্যার, কোনায়। দেখা যায়? জি স্যার। ওই এবারে আমি কানেক্টরগুলি খুলবো। আমি কানেক্টর লাগাবো কিভাবে? কানেক্টর সবসময় যে কোনো এক পাশ থেকে লাগাবো। অবশ্যই ঠিক ডিসপ্লে কানেক্টর আগে লাগাবো, ব্যাটারি কানেক্টর খুলবো সবার আগে, লাগাবো সবার শেষে। এটা সব কাজের নিয়ম। জি স্যার। আমি মানে ফোনে দেখেন তো, বুঝতেছেন না? জি স্যার। জি স্যার। এটা উঠানোর পর আমি এই পাশে আগে জাতা দিছি, তারপরে ধীরে ধীরে এইভাবে লাগাই আসছি। চেইন আছে না, জিপার যেভাবে লাগায় জি স্যার, জি স্যার। সেইভাবে স্টেপ আগে। আপনার মাঝখানে যদি আগে লাগাইতে চান না, কানেক্টরটা ভেঙে দিতে পারে। ভেঙে যাবে। ক্লিয়ার? স্ক্রু যদি কম বেশ বুঝতে সমস্যা হয়, দরকার নাই টিন শিল লাগাইতে সমস্যা হলে দরকার নাই, শুধু ব্যাটারি টিন শিলটা লাগাইতে হবে। আর ব্যাটারি টিন শিলগুলিতে আপনি পাবেন ট্রাই অ্যাঙ্গেলের স্ক্রুড্রাইভার, 3 মাথার স্ক্রুড্রাইভারগুলি পাবেন। ক্লিয়ার? জি স্যার। এই যে ব্যাটারি কানেক্টরটা লাগাই দিলাম, ব্যাটারি কানেক্টর লাগাই দিলাম। এখন টিন শিলটা লাগাই দিব। ব্যাপারটা বুঝতে পারছেন, স্ক্রুর ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। এখন যদি আপনি নতুন একটা ব্যাটারি চেঞ্জ করতে যান, জি স্যার। তখন মনে করেন নতুন ব্যাটারি, এটা পুরান ব্যাটারি, মানে অন্য একটা লাগানো। নতুন ব্যাটারি হলে এইখানে দেখবেন যে 3টা টেপ থাকবে, অরিজিনাল ব্যাটারির সাথে 3টা টেপ থাকবে। টেপটা এইভাবে উঠাবেন, উঠায় কি করবেন, পেঁচাবেন, টুইজার দিয়ে পেঁচাবেন, একটু টান দিবেন, পেঁচাবেন, টান দিবেন, পেঁচাবেন। খোলার পরে ব্যাটারিটা হালকা থিনার দিয়ে উঠা ফেলবেন, হালকা হালকা। এটা এক্সআর সবগুলো একই সিস্টেম, শুধু আলাদা। 16 এরটা এইভাবে হবে না, 16 এর ভোল্টেজ মারতে হয়। হ্যাঁ ওটা অনেক ক্রিটিক্যাল, ওটা এখন আপনি পারবেন না, পারবো। ওটা ভোল্টেজ মারতে হয়। তার 16 আগ পর্যন্ত সবই সিস্টেম। তাহলে আমি কি বুঝলাম, এভাবে করবো, করে নতুন একটা ব্যাটারি লাগাইলে লাগাই দিব। ব্যাটারিতে যে মাস্ট গ্লু বা অ্যাডিসিভ লাগাই দেবে এমন কোনো কথা নাই। না।
পারলে ওই যে ব্যাটারির সাথে একটা টেপ থাকে দিয়ে দেয়, হুম। ওই টেপগুলি লাগায় আপনার ব্যাটারি ইনস্টল করে ফেলবেন, তাহলে হবে। তারপরে হলো ক্যামেরা, ক্যামেরা চেঞ্জ করলে ক্যামেরা স্ক্রু দেখেন, এই যে ক্যামেরা স্ক্রুগুলি ইম্পর্টেন্ট টিপস একটা। হুম। আপনাদের ডিভাইসের মানে ফোনের যত স্ক্রু থাকবে সবগুলি ম্যাগনেটিক হবে, ম্যাগনেট সাপোর্ট হবে, হুম। মানে ম্যাগনেট জাতীয় জিনিস দিয়ে ধরলে বুঝতে এটা পারছি। উঠে আসবে। কিন্তু ক্যামেরার পাশের স্ক্রুগুলি সবসময় ম্যাগনেট ফ্রি হবে, কখনোই ম্যাগনেটে ধরবে না, ধরবো না। কারণ ম্যাগনেট থাকলে তো স্যার ক্যামেরা কাজ করবে। কাজ করবে না, সমস্যা। এর জন্য অনেক স্ক্রুর মধ্যে দেখবেন যে যেই আপনার এই স্ক্রুড্রাইভারটা দিয়ে যেই স্ক্রুটা উঠতেছে না সেটাই ক্যামেরার পাশে স্ক্রু, চিনার উপায়। হুম। না লাগালে হবে না, লাগানো উচিত না। তাহলে আমরা ক্যামেরার স্ক্রু খুলে ক্যামেরা চেঞ্জ করতে পারবো। তো স্যার আমার অফ থাকবে, তখন স্যার এইটা স্ক্রুড্রাইভারটা স্যার ম্যাগনেটিক স্ক্রুড্রাইভার লাগানো যায়। তারা পর্যন্ত চলে যায়, ক্যামেরা ফোটা চার- চার পাঁচটা চার ফটো- পাঁচটা ফটো ফটো করে দিবেন, ক্লিয়ার। যদি এই- দেওয়ার পরে না ওঠে। 10 সেকেন্ড ওয়েট করবেন, নরম হয়ে যাবে। ব্যাটারি ওপেনার পাওয়া যায় প্লাস্টিকের, ওপেনারদের চাপ দিবেন, কখনো টুইজার বা ধারালো ধাতব পদার্থ দিয়ে ব্যাটারি খোঁজাখুঁজি করতে যাবেন না, বাস্ট হয়ে যাবো, কানা হয়ে যাবেন, পরে সমস্যা হবে। ঠিক আছে, এটাই পরে সমাধান কি দিছি। করবো সবাই, ওই যে কানা মেকার আছে ওখানে যা। কাটা হয়ে গেল। হ্যাঁ, কথা বুঝতে পারছেন?